অবশেষে চরমোনাইকে নিয়ে সেই জল্পনা কল্পনা সন্দেহ সংশয় সত্য হলো। চরমোনাইয়ের রহস্য ফাঁস হচ্ছে, যার মধ্য দিয়ে রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে চরমোনাই। চরমোনাই ইজ নট রেলেভেন্ট নাও। নির্বাচনী রেস থেকে চরমোনাই কার্যত ছিটকে পড়েছে। তারা এখন মোটেও প্রাসঙ্গিক না। চরমোনাই কোথাও জয় পরাজয়ের ফ্যাক্টরও না। নিজেরা জিততে পারবে না এটা তো সবাই জানে, কিন্তু তারা বলার চেষ্টা করছে যে তারা বিভিন্ন জায়গায় জয় পরাজয়ের ফ্যাক্টর, মানে তারা যেদিকে মন নেবে তারা জিতবে, না এটা নাই। তারা জামাতের সাথে থাকলে তখন সমীকরণটা এরকম হতো, কিন্তু জামাত জোট থেকে বের হয়ে যাওয়ার মাধ্যমে চরমোনাই মূলত রাজনীতির দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। এখন চরমোনাই রাজনীতির লাইমলাইটে আসতে যাচ্ছে, তাদের প্রাসঙ্গিকতা যে হারিয়েছে এখানে প্রাসঙ্গিকতা ফিরে পেতে যাচ্ছে, যার ফলে স্বভাবসুলভভাবে সেই পুরনো আমলের যখন আওয়ামী লীগের দালালি করত তখন, বা যখন ভারতপন্থী ছিল বা ভারতের দালালি করত, যখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে ডলাডলির সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায়, সেই সম্পর্কের সময়ের যে চরিত্র, সেই চরিত্র আবার ফিরে আসছে। আমরা ভেবেছিলাম যে চরমোনাই আবার সেই পুরনো রূপে ফিরে যাবে। হ্যাঁ, সেই জল্পনা কল্পনা সত্য হলো। দেখেন, এখানে নির্বাচন হচ্ছে বাংলাদেশপন্থী ভার্সাস বাংলাদেশ বিরোধী চাঁদাবাজ। কিন্তু চরমোনাই এখন নির্বাচনী প্রচারণায় লেগেছে জামাতের বিরুদ্ধে, মামুনুল হকদের বিরুদ্ধে, কওমি আলেম ওলামাদের বিরুদ্ধে, বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে। কিভাবে চরমোনাইয়ের একটা দল তারা প্রচারণা চালাবে, তারা অন্যায়ের বিরুদ্ধে বলবে, ন্যায়ের পক্ষে বলবে, কিন্তু না, তারা বলছে জামাত মুনাফিক, জামাত বিশ্বাসঘাতক, জামাত বন্ধুর সাথে বেঈমানি করেছে। অথচ তারেক রহমান 10% চান্দাবাজ, ইন্টার পাস, এগুলো কিচ্ছু বলছে না। এগুলো বলতো যখন জামাতের সাথে ছিল তখন। তবে চরমোনাইয়ের এই রহস্যটা দেখেন, তারা জামাতের সাথে থাকলে ঠিক তখন চান্দাবাজ এগুলো বলতে পারে, কিন্তু এখন জামাতের সাথে নাই, এখন জামাত মোনাফেক, শুধু এইটা বলো। চরমোনাই যে মোনাফেক কয়েকদিনের মধ্যে দেখবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ? যেমন তারা এখন জামাতকে মোনাফেক বলছে কোন দৃষ্টিভঙ্গিতে? যে জামাত শরী আইন চায় না, শরী আইন থেকে বিচ্যুত হয়েছে জামাতের, আর চরমোনাই শরী আইন চায়। এই যে ধান্দাবাজিটা চরমোনাই, এটা কয়েকদিনের মধ্যে একদম ফাইনালাইজড হয়ে যাবে। কিভাবে? বাস্তব কথা হচ্ছে যে জামাত যেভাবে বা যতটুকু শরী আইন চায়, চরমোনাই ওইভাবে অতটুকুই চায়, কোনো পার্থক্য নেই। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসলেই আমরা শরী আইন কায়েম করবে, কথা জামাতও বলে না, চরমোনাই বলে না। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতি দিতে হয় এবং ম্যানিফেস্টো দিতে হয়। কিন্তু বাস্তবে জামাত চরমোনাই দুইটি ইসলামী দল, যাদের মূল ভিত্তি হচ্ছে শরীয়ত আইন, একামতে দিন, ইসলামী আন্দোলন। অতএব এখানে জামাত চরমোনাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি জামাত চরমোনাইয়ের মধ্যে রিয়াল পার্থক্য করি যে দুইটা মাদ্রাসা, একটা তামরিল মিল্লাত আর একটা মনে করেন অমুক কামিল মাদ্রাসা। এখন আপনার স্টুডেন্টকে এখানেও পড়তে পারেন, ওইখানেও পড়াতে পারেন। দুইটা একই এনসিটিবি মাদ্রাসা বোর্ডের, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার অধীনে। এক জায়গায় হয়তো একটু ভালো শিক্ষক, এক জায়গায় পড়ে ভালো জায়গায় চাকরি হবে, আর এক জায়গায় পড়ে একটু নর্মাল জায়গায় চাকরি হবে, কিন্তু দুইটি মাদ্রাসা। জামাত চরমোনাই দুইটার সিলেবাস ওই এনসিটিবি, দুইটার নিয়ন্ত্রক ওই মাদ্রাসা বোর্ড, তারা উভয় শরীয়ত আইনের আন্ডারে। এমনকি দুইজনের যে সিস্টেম, নির্বাচনী প্রতিশ্রুতি কি দিবে ওটাও বাংলাদেশের সংবিধান অনুযায়ী দিতে হবে। সেই জায়গায় চরমোনাই জাস্ট জামাতের কাছ থেকে 100 সিট না পেয়ে নানান অভিযোগ করছে। 100 সিট পেলে এই অভিযোগ একটাও থাকতো না। জোটের মিত্র থাকলে তখন কোনো অভিযোগই থাকতো না। জোটের মিত্র নেই বলে এসব অভিযোগ। কিন্তু চরমোনাই নিজেদের রূপ নিজেরা ফাঁস করে দিয়ে তারা আরো বেকায়দা করছে। কারণ এখনকার সময় বর্তমান বাস্তবতায় চান্দাবাজের বিরুদ্ধে বলতে পারলে চরমোনাই কিছুটা প্রাসঙ্গিক থাকতো না, তা বলছে না, বলছে জামাতের বিরুদ্ধে। এখন দেখেন আল্লাহর রহমত যে জামাত চরমোনাইয়ের যে শূন্যস্থান এটা পূরণ করে ফেলেছে। কিভাবে?
মামুনুল হকরা বা কওমি আলেম ওলামারা কিন্তু যায়নি চরমনের সাথে। চরমনে একলা, যদি একটা 10 দলীয় জোটের 11 দলীয় জোটের একটা দলকে নিয়ে যেতে পারতেন তাহলে যে কি ঘটাতো চরমনাই। মামুনুল হককে যদি সাথে নিতে পারতেন, না, মামুনুল হককে সাথে নিতে পারেননি, কোনো আলেম ওলামা আপনাদের সাথে নাই। আচ্ছা, চরমনাই এত ভালো, তাহলে কেউ তাদের সাথে নাই কেন? কোনো আলেম ওলামারা নাই কেন? তারা নিজেরা আছে, কিন্তু এর বাইরে কেউ নাই কেন? মামুনুল হকরা আপনাদের নাই কেন বলেন? মামুনুল হক আপনাদের সাথে কেন নাই? এর জবাব দিতে পারবেন? পারবেন না। আলী হাসান ওসামারা এখন কেন জামাতে যোগ দেয়? চরমনাইতে কেউ যোগ দেয় না কেন? মানে আপনাদের রাজনীতি নাই, ইরেলেভেন্ট, আপনাদের প্রাসঙ্গিকতাই নেই, এটি তো স্পষ্ট হচ্ছে। আবার জামাত জোটে যুক্ত আরো নতুন এক দল, লেবার পার্টি, ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের, তারা আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী জোটে যোগদান করেছে। এখন আবার 10 দলীয় জোট 11 দলীয় জোটে পরিণত হয়েছে। এবং রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আনরেজিস্টার্ড কোনো তথাকথিত দল নয়। আর বিএনপির সাথে কত দল ওটা বলতেই পারে না। এই যে নির্বাচনী প্রচারণায় এখন থেকে ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান যেহেতু নির্বাচন করছেন না, জামাতের পক্ষে প্রচারণা চালাবেন। আর বিএনপির প্রচারণায় বিএনপি ছাড়া অন্য কাউকে স্টেজে দেখেন, কোন মিত্র কিছু করতে পারছে? মিত্রকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, এটা আবার কেটা? ওই যে হাফলাডিস টাইপের হাঁটে, মানুষ এই ভয়ে পড়ে, তাকে স্টেজ উঠাবে? আর জামাতের আমিরের স্টেজে কে থাকেন? নাহিদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আল্লামা মামুনুল হক। একটু চিন্তা করেন পার্থক্যটা কোথায়। তো চরমনাইয়ের রাজনীতি যে আসলে জাতীয় রাজনীতি না, চরমনাইয়ের রাজনীতি যে আসলে ভোটে জেতার রাজনীতি না, বৃহত্তর স্বার্থের রাজনীতি না, তার প্রমাণ হচ্ছে যে চরমনাই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন চাঁদাবাজি, অমুক্ত, এগুলো নিয়ে কথা বলে না। তারা লেগেছে জামাতের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণায় চরমনাই জামাতের বিরুদ্ধে প্রচারণা চালাবে, চাঁদাবাজির বিরুদ্ধে না বলে, এটি হচ্ছে তাদের আসল রহস্য। যার সাথে তারা কোন গোডাউনের মাল। সব জায়গায় চরমনাই একটা দল যাদের মূল কাজ হচ্ছে জামাত ঠেকাও, কিন্তু না, জামাত আপনাদেরকে ফাঁদে আটকে ফেলেছে। কয়েক মাসের পথ চলায় জামাতের অর্জন যা অলরেডি হয়ে গেছে। চরমনাই চাইলেও আর জামাতকে ইসলামী দল না কথা বলতে পারবে না, এটা স্বীকৃতি দেওয়া হয়ে গেছে। আপনি এতদিন জামাতের সাথে যতটুকু চলেছেন, এখন তাতে আপনার নতুন ভাবে বলার কিছু নেই। এখন যাই বলবেন মানুষ বুঝবে যে ওই 100 সিটের কারণে বলছেন। এতদিন বলেন, এতদিন জামাত ইসলামের মহান খাদেম ছিল, এখন খারাপ হয়ে গেছে, কোনোভাবে এটা প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চরমনাই জামাতের বিরুদ্ধে লেগেছে, এর মানে তাদের নিজেদের আসল রূপ ফাঁস করে দিচ্ছে। এতে চরমনাই রাজনীতিতে আরো অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। জামাত অলরেডি শূন্য স্থান পূরণ করে ফেলেছে, 10 দলীয় জোট আবার 11 দলীয় জোট। চরমনাই কি? চরমনাই নেতাতে কি সব পূরণ, মেকআপ।